আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম জানো? লিতাসকুনু ইলাইহা। একজন পুরুষকে যে গার্মেন্টসের দায়িত্ব দিলাম, উপার্জনের দায়িত্ব আমি আল্লাহ যে পুরুষের কাঁধে দিলাম, পুরুষ জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে অফিস করবে, সারাদিন পরিশ্রম করে নারী সে যে ঘরের মধ্যে আসবে, পুরুষটা সারাদিন ডিউটি করে উপার্জন করে যখন তোমার জন্য তোমার সন্তানের জন্য উপার্জন করে যখন ঘরের মধ্যে আসবে, ও নারী জাতি, তোমাকে অফিস করার জন্য বানাই নাই, চাকরি করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, গার্মেন্টস করার জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করি নাই। তোমাকে কেন তৈরি করেছি আল্লাহ সূরাতুর রুমের 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, নারী জাতিকে আল্লাহ কেন বানাইলেন, কোন কাজের জন্য বানাইলেন? আমরা তো গার্মেন্টস করি, অফিস করি, আদালত করি, বাহিরে দই দরবারও অনেক মহিলারা করে, আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নারী জাতি, অফিস করার জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করি নাই, সংসার পরিচালনার জন্য যত টাকা পয়সার ব্যবস্থা, তোমার বুক বিলাস, তোমার থাকা, তোমার কাপড় চাপড়, যত বাসস্থানের প্রয়োজন, মহান আমি আল্লাহ পুরুষের কাজে দান করেছি। অফিস করবে, চাকরি করবে, গার্মেন্টস করবে, পুরুষের দায়িত্ব। তোমাকে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম জানো? লিতাসকুনু ইলাইহা। একজন পুরুষকে যে গার্মেন্টসের দায়িত্ব দিলাম, উপার্জনের দায়িত্ব আমি আল্লাহ যে পুরুষের কাঁধে দিলাম, পুরুষ জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে অফিস করবে, সারাদিন পরিশ্রম করে নারী সে যে ঘরের মধ্যে আসবে, ও নারী, ঘরে থাকার জন্য তোমাকে বানাইলাম। এই পুরুষটা সারাদিন ডিউটি করে উপার্জন করে যখন তোমার জন্য তোমার সন্তানের জন্য উপার্জন করে যখন ঘরের মধ্যে আসবে, তখন তুমি তোমার ব্যবহারের দ্বারা, তুমি তোমার কথার দ্বারা, তুমি তোমার আচরণের দ্বারা লিতাসকুনু ইলাইহা, পুরুষকে শান্তি পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কন্যা সুবহান। তাহলে নারী জাতিকে আল্লাহ কেন বানাইলেন? লিতাসকুনু ইলাইহা, 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুর রুম। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, নারী জাতিকে আমি আল্লাহ বানাইছি পুরুষ যেন তার কাছে গিয়া শান্তি পায়। কন্যা সুবহানাল্লাহ।